হ্যালো, আসসালামু আলাইকুম। মতসী পেজের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো যখনই মনে হয় কী নিয়ে ভিডিও করা উচিত, তখনই মাথার মধ্যেই একটা বিষয় ছাড়া আর কিছুই থাকে না। কারণ এখন নতুন বিষয় নিয়ে আলোচনা করার তেমন একটা মন মানসিকতাও নেই। ঘুরে ফিরে শুধু এই আন্দোলন কিংবা এই যে ক্ষয়ক্ষতি, এই যে মৃত্যু, এগুলো নিয়েই বারবার মাথা চাড়া দিয়ে ওঠে বা মনের মধ্যে এগুলোই ঘোরাফেরা করে। তো আমরা গত একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে গুজব। আমরা যেন গুজবকে এড়িয়ে চলি এবং কোনো ভুল তথ্য, মিথ্যা তথ্য যেন অন্যের মাঝখানে ছড়িয়ে না দিই, কিংবা অনুমান নির্ভর কোনো কথা যেন কাউকে না বলি বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করি। এটা এখন সবচেয়ে বড় জরুরি বিষয়। কারণ দেখেন, যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে দেশের, আমি অবকাঠামোগত ক্ষতির কথা এখানে তুলবো না, বলবো না, সেটা অপ্রয়োজনীয় এবং সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব যে কারো পক্ষে। কিন্তু প্রাণের ক্ষতি, জানের ক্ষতি এবং পারিবারিক যে ক্ষতিগুলো, সেগুলো কিন্তু রয়ে যাবে। এই জিনিস কখনো রিপেয়ার করা সম্ভব না। আর আমরা যারা তরুণ প্রজন্ম আছি, তাদের উচিত সবসময় এগিয়ে যাওয়া, নিজের অভ্যাসগুলোকে আগে যেভাবে নিজের জীবনযাপন ছিল, আস্তে আস্তে জীবনটাকে সংশোধনের দিকে নিয়ে যাওয়া, ছোট ছোট অভ্যাস নিজের মধ্যে ধারণ করা। যেমন আমি যেটা সেদিনও এক জায়গায় দেখছিলাম যে সবাই লিখেছে যে নিজের ঘরে ঘরে হোক সুঅভ্যাসের শুরু। মানে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে তো একা সরকার পক্ষ বা অন্য কারোর পক্ষে সম্ভব না। আমজনতা কিংবা আমরা যখন ছোট ছোট করে আস্তে আস্তে করে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাব বা নিজের অভ্যাসগুলোকে বদলে ফেলবো, ইতিবাচক অভ্যাস কিংবা ইতিবাচক ধারণা পোষণ করব, তখনই দেশটা আস্তে আস্তে এগিয়ে যাবে। কিন্তু আমাদের এখন সবারই দেখা যাচ্ছে যে খুব ট্রমা বলতে পারি আমরা এটাকে। বিশাল একটা ট্রমার মধ্যে থেকে আমরা উঠে এসেছি। একটানা প্রায় 1 মাস ধরে যে সহিংসতা আমরা দেখেছি, যে মানসিক চাপ গেছে আমাদের মাথার উপরে, মানসিকতার উপরে যে চাপ গেছে, তাতে স্বাভাবিকভাবে মেজাজ ধরে রাখা বা ক্ষোভ ধরে রাখা সম্ভব হয় না। আমরা অনেক আবল তাবল কাজ করে বসি কিংবা নিজের গণ্ডির বাইরে যেও অনেক কথা বলে ফেলি, কারোর মনে দুঃখ দিয়ে থাকি। তো এইগুলো বিষয় আস্তে আস্তে আমাদের মনে হয় অনুধাবন করা উচিত যে আমরা এখন যে কাজগুলো করছি, যেটা দেশ স্বাধীন হওয়ার পরে আর কি বলতেছি, আমরা সবাই স্বাধীন হওয়ার কথা। তো সেই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার জন্য মনে হয় কিছু বিষয়ে মাথায় রাখা উচিত। প্রথমে বলেছি যে গুজবকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, গুজবকে না করে দিতে হবে, গুজবকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো নেতিবাচক চিন্তাভাবনা মাথায় রাখা যাবে না। এই পরিস্থিতিতে আমরা সবাই মোটামুটি রাজনৈতিক আলাপ আলোচনা নিয়ে বেশ ব্যস্ত। সবাই স্বাভাবিকভাবে, পরিস্থিতি যে খারাপের দিকে চলে গেছে, সেখানে রাজনৈতিক আলাপ এখন সবার মুখে মুখে থাকা স্বাভাবিক, যেহেতু পুরো রাজনীতিটাই দেশটাকে নষ্ট করে ফেলেছে। তো সবাই মোটামুটি এসব নিয়ে আলোচনা করছে, কে ক্ষমতায় থাকলে ভালো হবে, বা এখানে 2-3 পক্ষ হয়ে গেছে, কে অমুক দলের সমর্থক, কে তমুক দলের সমর্থক। তো এইগুলো করতে করতে দেখা যাচ্ছে আমরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে যাচ্ছি। আমিও তো হাই থটের কথাবার্তা বলতে পারবো না যে রাজনৈতিক দলগুলো কী করছে না করছে। আমরা যারা সাধারণ মানুষ, তাদেরও মনে হয় যে কিছু বিষয় খুব সহিষ্ণু হওয়া প্রয়োজন এই চলমান পরিস্থিতিতে, যেহেতু একটা শঙ্কা, একটা ঝড়ের পরবর্তী পর্যায়ে আমরা আছি। তো প্রথম যে বিষয়টি আমি বলতে চাই যে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দেখা যাচ্ছে যখনই কোথাও রাজনৈতিক আলোচনা হচ্ছে, 2-3 পক্ষ হয়ে যাচ্ছে, সেটা হোক বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কিংবা পরিবারের মধ্যে। আলোচনার এক পর্যায়ে দেখা যায় যে কেউ একদল সমর্থন করছে, তো কেউ অন্য দল সমর্থন করছে, কেউ আন্দোলনের পক্ষে, কেউ আন্দোলনের বিপক্ষে। এই পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে কি আমাদের যে পারস্পরিক সম্পর্ক এবং দেখা যায় পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্বের যে সম্পর্কগুলো ছিল, সেগুলো অনেকটা মানে হুমকির মুখে পড়ে গেছে। যেমন 2 বন্ধুর মধ্যে বা 2 নিজের বাবা মা কিংবা ভাই বোন, এদের মধ্যেও দেখা যাচ্ছে যে মতভেদ তৈরি হচ্ছে, তার ফলে ঝগড়াঝাটি দেখা যাচ্ছে, কিংবা
কেউ কাউকে বলছে যে তোমার দল কেন এটা করছে, আমার দল তো এটা করেনি, বা কে বলেছিল আন্দোলন করতে। তো এই কথাগুলো দেখা যাচ্ছে যে অনেকেরই মনে হচ্ছে যে তাই তো আন্দোলন করার কী দরকার ছিল। তো এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে যে দুই মতভেদ হওয়ার কারণে পারস্পরিক সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো বেশ হুমকির মুখে পড়ে গেছে, যেটা আমি বললাম। তো আমার মনে হয় যে যখন বুঝতে পারবো যে আমার বন্ধু বা আমার বাবা বা আমার ভাই, সে যদি আমার মতভেদ, আমার সাথে তার মতভেদ থাকে কিংবা মতে অমিল থাকে, সেক্ষেত্রে আমার উচিত হবে পুরো বিষয়টিকে একেবারে চেপে যাওয়া আর কি। যে বিষয়টা বুঝছে না, যে আন্দোলনের পক্ষে বা বিপক্ষে অবস্থান করছে, হ্যাঁ, তাকে তাকে আপাতত মিউট করে দেওয়া বা নিজে চুপ হয়ে যাওয়া, নিজের মতাদর্শগুলো তার সাথে শেয়ার না করে অন্য কারোর সাথে শেয়ার করা। যে আপনার কথার মর্ম বুঝছে না কিংবা আপনার সাথে যার কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তার থেকে আপনি দূরে থাকেন। তার সাথে আপনি অন্যান্য বিষয়, আপনার প্রতিদিন দৈনন্দিন জীবনযাপন নিয়ে আপনি তার সাথে আলোচনা করেন, কিন্তু রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তার সাথে আলোচনা করার কোনো দরকার নেই। যেখানে দেখবেন আপনার সম্পর্ক হুমকির মুখে, সেখানে আপনি রাজনীতিটাকে অবশ্যই এড়িয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে যে পরিস্থিতি গেছে, তাতে করে নিজের রাগ, মেজাজ, ক্ষোভ নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন। আমি নিজেও অনেক সময় খুব হাইপার হয়ে যাচ্ছি, কিংবা অনেককেই দেখছি যে খুব হাইপার হয়ে এক একটা বিষয় আলোচনা করতেছে। তো যখন আমরা কারোর সাথে কোনো বিষয় আলোচনা করব কিংবা কোনো একটা ক্রাউড প্লেসের মধ্যে থাকবো, তখন যেন হাইপার না হয়ে যায়। হাইপার হলে হয় কি, অনেক অকথ্য ভাষা চলে আসে, কিংবা দেখা যায় যে কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তার জেরেই আপনার একজনের সাথে একজনের বিবাদ তৈরি হয়ে যায়। বিশেষ করে রাজনৈতিক আলাপ যেখানে থাকবে, সেখানে অবশ্যই বিবাদ তৈরি হবে। সো এই আলাপ আলোচনাগুলো যতটা সম্ভব নিজের রাগ ক্ষোভকে নিয়ন্ত্রণে রাখা কঠিন, তারপর রাগ ক্ষোভকে নিয়ন্ত্রণে রেখে আলোচনায় নিজেকে বসানো। কারণ হচ্ছে যে হাইপার হয়ে বা আপনার ক্ষোভ প্রকাশ করে কখনো কোনো সমাধান আসে না। কারণ যে পরিস্থিতি চলে গেছে, সেখানে আপনার রাগ ক্ষোভ প্রকাশ করে এখন আর কিছুই করার নেই। এখন আপনার যতটুকু করার আছে, আপনি কীভাবে সামনের দিকে এগোতে পারেন, কিন্তু আপনাকে কোনোভাবে হাইপার হওয়া যাবে না। এটা খুব অড একটা পরিস্থিতি তৈরি করে। আর একটা বিষয় যেটা আছে, সেটা হচ্ছে দেখি যে অনেকেই ফেসবুক বা বিভিন্ন আলোচনার মাধ্যমে জ্ঞান আহরণ করে নিজেকে সব জানতা বলে দাবি করছে অনেকেই। এই জিনিসটা প্রয়োজন নেই, কারণ সবাই সবার জায়গা থেকে যতটুকু জানি ততটুকুই এনাফ, আই থিঙ্ক। সেখানে আপনার জ্ঞান, আপনার জানার পরিধিটা অন্যের মাঝখানে নেগেটিভলি ছড়িয়ে দেওয়ার দরকার নেই। আপনি এটা কখনো প্রমাণ করতে যাবেন না যে আপনি সব জানতা, আপনি সব জানেন। এই পরিস্থিতিতে প্রথম থেকে কি হচ্ছে, শেষ পর্যন্ত কী হচ্ছে, আপনি সব জানেন এমনটা না। আপনার আশেপাশে সবাই কিন্তু এখন সব কিছু জানার চেষ্টা করে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হোক কিংবা মিডিয়াতে যেভাবে হোক, তারা সঠিক তথ্যটা জানার চেষ্টা করে বা জানে। তো তাদের সামনে আপনার সবজান্তা ভাবটা দেখানোর কোনো দরকার নেই। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবখানে সব ধরনের আলাপ করা প্রয়োজন না। আর রাজনৈতিক আলাপ তো নয়। আমি যতটুকু জানি ওটুকু আমার মধ্যেই থাক, যতটুকু আরেকজন জানে সেটা তার মধ্যে থাকুক। এটা নিয়ে সবখানে রাজনৈতিক আলাপ আলোচনা করলে হচ্ছে কি, যে বিষয়গুলোর অনেক ভুল ব্যাখ্যা তৈরি হচ্ছে। ভুল বিষয়ে দেখা গেলো আমি একভাবে বলতে চাইলাম, আরেকজন সেটা সেভাবে বুঝলো না বা পারলো না বুঝতে। তো সেই পরিস্থিতিতে হবে কি, বিষয়টা আরও গোলমেলে হয়ে যাবে। আপনার মাধ্যমে দেখা যাবে যে একটা ভুল তথ্য, মিথ্যা তথ্য আরেকজনের কাছে যাচ্ছে। তো সবখানে রাজনৈতিক আলাপ আলোচনার দরকার না। এখন সব সময় উচিত নিজের পেশেন্স ধরে রাখা, এবং এই যে উন্নয়নের একটা ধারা চলছে, সেখানে নিজেকে সামিল করা, কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিজের মধ্যে ধারণ করা এবং পালন করা। আর একটা বিষয়ে সবাইকে আহ্বান করা, সবাই যেটা বলছে যে যারা ভিকটিম, যাদের পরিবার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বজন বা তাদের সন্তান, তাদের বাচ্চা মারা গেছে বা আহত হয়ে হসপিটালে ভর্তি বা খুব বাজে পরিস্থিতিতে আছে,
তাদের খোঁজ খবর রাখা আমাদের এখন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা দেশ গঠন করলে তো হবে না, যারা চলে গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলন বা সহিংসতার কারণে, তাদের খোঁজখবর রাখা আমাদের নৈতিক দায়িত্ব আমার মনে হয়। কারণ তারা ভালো না থাকলে দেশ কখনো ভালো থাকবে না। আর যারা চলে গেছে সে ক্ষতি তো পূরণ হওয়ার নয়, সেটা আমাদের সারা জীবন মনের ভিতর ক্ষত হয়েই থাকবে, একটা দগদগে ঘায়ের মতো সারা জীবন জ্বলবে, আমাদের ভিতরে ক্ষোভ থাকবে। সে ক্ষোভটা নিয়ন্ত্রণ করে কিভাবে এদের পাশে থাকা যায় সেই চেষ্টা করতে হবে। আর যেগুলো বললাম, নিজেকে সব জানতা দাবি করা যাবে না, যতটুকু জানি নিজের মতো ধারণ করতে হবে এবং অবশ্যই গুজব এড়িয়ে চলতে হবে। তো আজকের আলোচনা বেশি বাড়াবো না, এমনি অনেক আলোচনা করে ফেলেছি। বলতে গেলে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না। মানে এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, অথচ আমরা সাধারণ মানুষ কিছুই করতে পারি না, শুধু দেখেছি আর টেনশন করেছি। বিদেশে থাকার কারণে যখন ইন্টারনেট অফ হয়ে গেছে তখন মানে ফোনের দিকে তাকিয়ে থাকতাম যে কখন ইন্টারনেট ঠিক হবে, বাসার পরিবার পরিজনের সাথে কথা বলবো, দেশের পরিস্থিতি জানতে পারবো। তো এই পরিস্থিতিগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠেছি। এখন এখন যেটা ছোট ছোট ছেলে মেয়েগুলো যে স্বপ্নগুলো আমাদের দেখিয়েছে, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হবে আমাদের সবার। সবাই ভালো থাকবেন। আমরা খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।